হ্যালো ফ্রেন্ডস, সামথিং নিউ উইথ ইয়ার সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। চলো রথে কী করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। রথের দিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা রথ টানার উদ্দেশ্যে। আমি, আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা আমরা যাচ্ছিলাম। আমাদের একদম বাড়ির কাছেই রথ হয়, খুব বড় রথ হয়। সেখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো। এবার 20টা বাজনা এসেছিলো, তো সেগুলো ক্লিপ দিলাম না, কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে। তারপরে একটু প্রসাদ খেলাম, একটু জগন্নাথ দেবকে দর্শন করলাম, তার আশীর্বাদ নিলাম। তারপর আমরা সবাই মিলে রথ টানতে শুরু করলাম। এইবার রথ টানতে গিয়ে বেশ কিছু নতুন অভিজ্ঞতা হয়েছিল। প্রচণ্ড বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে রথ টেনেছি। কিছু নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে। আমাকে পুরো ভূত বানিয়ে দিয়েছিল। আমাদের রথে রং খেলা হয় রথে। আর কিছু কিছু সময় অনেক বাধাবিঘ্ন এসেছিলো রথটা টানতে, কিন্তু আমরা সব কিছুকে উপেক্ষা করে রথ টানতে বেরিয়ে গেছিলাম। তোমরা দেখছো আমরা সবাই রথ টানছি। এইভাবে আমাদের দিনটা খুব সুন্দর কেটেছিল। আর এই যে উপরে একটা বড় বাজনা দেখছো, এটা আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু খুব ভারী ছিল ওই জন্য আমি বাজাইনি। আর এই যে সবাই মিলে রথের দড়ি টানছি। আমি প্রচলিত একটা কথা আছে, শুনেছি রথের দড়িতে নাকি চুল চড়ালে চুল লম্বা হয়। আমি প্রত্যেকবারই করি, কিন্তু আমি ফল কিছুই পাই না। তোমাদের যদি মতামত তোমরা আমায় কমেন্ট বক্সে জানাতে পারো। তারপর রাতে আমাদের ডিউটি ছিল, তাই আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে এসেছিলাম রথ টেনে। তারপর রাস্তায় এসে পড়েছি বিপদে। বাস গেছে বন্ধ হয়ে। আর সারা রাস্তা ধরে মৎস্যন্দপুর স্টেশনের পাশেই ইস্কন মন্দির আছে, অনেকেই জেনে থাকবে। তো এই জন্য ওখান থেকে রথ বেরিয়েছিল, তেঁতুলিয়ার রথ বেরিয়েছিল, অনেক বড় বড় 3-4টে রথ ছিল, তার সাথে বাজনা, বিভিন্ন রকমের নৃত্য সঙ্গীত। এগুলোর জন্য রাস্তা পুরো জ্যাম ছিল। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্রচুর সমস্যা হয়েছিলো সেদিন ডিউটিতে আসতে। 2 ঘন্টা আমরা বাসে আটকে ছিলাম। যাই হোক, রথের দিনটা প্রথমে খুব ভালোভাবে আর তারপরে একটু কষ্ট করে কেটেছিল, কিন্তু খুব ভালো কেটেছিল। আমার আশেপাশে ভয়েস ওভারে যদি কোনো শব্দ পাও সেটাকে অ্যাভয়েড করো। আর আমার প্রত্যেকটা ভিডিওতে এইভাবেই সাথে থেকো। আজকের মতন এই পর্যন্ত, টাটা, বাই।